السلام عليكم أهل القبور. আমার নানু ঘুমাচ্ছে, হঠাৎ আমার আওয়াজ শোনার পর ঘুম থেকে উঠে গেল। হঠাৎ বলল, আমি এখানে কেন? এটা হচ্ছে আমার মামা, তো উনি হচ্ছে এখানে শ্বাস করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা অনেক দিন পর আবার নানু বাড়িতে গেছিলাম। অনেক দিন হয়ে গেল, মিনিমাম 2 মাস হবে। আমি যাই এমনি মাঝে মধ্যে, যেহেতু বাইক আছে। তো এখানে কিন্তু আমার নানা কিন্তু ইন্তেকাল করেছেন। তো নানার কবর জিয়ারতটা একটু করছিলাম। তো নানু কিন্তু আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে নানুর বাড়ির ওয়েদার। এটা এদিকে কিন্তু শেয়ারপুর নাকি শেয়ারপুর যায় আর কি। তো আজকের ভিডিওটা আমরা সংক্ষিপ্তভাবে আমরা প্রিয় দর্শক, আমার নানুর বাড়ির লোকেশনটা হচ্ছে নিয়ামত আলী। সোজা আমরা ঢুকতেছি নিয়ামত আলী লুট দিয়ে। তো সামনে হচ্ছে আমাদের বাতোয়া মাদ্রাসা আর কি। বাতোয়া মাদ্রাসার রাস্তা একটা বাম দিকে, একটা ডান দিকে, আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব। তো এখানে কিন্তু ডাক্তার সফরুর বাড়ি বললে সবাই কিন্তু এক নামে পরিচিত। সামনের গেট বাম দিকে আমরা কিন্তু ঢুকবো। তারপর আমি কিন্তু এখানে সবাইকে চিল্লাচিল্লি করতেছি, মামা মামু আপনারা কোথায়? তো এটা কিন্তু আমার মামা কিন্তু এখানে খেতে গেছে কাজ করার জন্য। এখানে মুরগি পালে আরও টুকটাক কাজ পায় ফারে হাতের। তো নানু কিন্তু ঘুমাচ্ছে। ঘুম থেকে যখন আমি আমার আওয়াজ শুনছিল উঠে গেলো ঘুম থেকে হঠাৎ। তো আমি এখন আবার খেতে চলে আসলাম। এখানে কিন্তু মামা কিন্তু শাক এবং কিছু শাক সবজি কিন্তু এখানে রোপণ করছিল আর কি। তো আমি দেখতেছি, ওনাকে সালাম দিচ্ছি। তো আমরা কিন্তু আবার এই ঘর আসলাম। ঘর এসে নাস্তা পানি করতেছি। মামা তার পাকে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে, বলছে আমি যেগুলো কাজ করি মার্শাল্লাহ। আবার ওনার কিন্তু একটা অভিজ্ঞতা হচ্ছে, উনি কিন্তু টেকনোলজি বা ইলেকট্রনিক কাজগুলো কিন্তু কিন্তু মার্শাল্লাহ ভালো পারে। উনি কিন্তু বসে থাকে না, কাজ করতে কিন্তু ভালোবাসে ওনার। তো দেখতেছেন উনি কিন্তু মেকানিক্যাল অনেক কিছু পারে, যেগুলো এই পিসবোর্ডের কাজ করে মনে হয় মেবি। এগুলো দিয়ে অনেক কিছু বানায় আর কি। দেখেন এগুলো বানাচ্ছে, এগুলো উনি নিজের হাত দিয়ে এগুলো কিন্তু তৈরি করলো কিন্তু মার্শাল্লাহ। হঠাৎ বলতেছে, যেহেতু আমার বাইক আছে, আমাকে বলে তুমি চাবিটা দাও, আমি কিন্তু আজকে অনেকদিন পর বাইক চালাবো। যেহেতু আমাদের এখানে শিকারপুর বলে, শিকারপুর দিয়ে আমরা সোজা যাচ্ছি। যাওয়ার পর আমি ওনাকে কিন্তু চাবি দিয়েছি। আমার মামা কিন্তু বাইক চালাচ্ছে, মাশাআল্লাহ দেখতেছেন। বলেছে আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে, আমরা ঘুরতেছি। তো আমি বললাম এখানে কিন্তু কিছু মহিষ আছে কিনা, মহিষ এবং গরু লাগবে, যেহেতু আমরা মাঝে মধ্যে বাগাগুলো কী করি এখানে বিক্রি করে এলাকার মধ্যে। তার পাশাপাশি আমি ওয়েদার একটু ভিডিও করেছি। মাশাআল্লাহ দেখেন, আমরা কিন্তু চারপাশে গাছগাছালি অনেক সুন্দর লাগতেছে। আমরা কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করেছি। সামনে নাকি উনি বলেছে এখানে মহিষ মহিষ বিক্রি করে। তো মহিষ বিক্রি বলতে এখানে কিন্তু তারা নিজস্ব লালন পালন করে আর কি। তার পাশাপাশি আমি ওনাকে বলেছি আসেন আমরা মহিষগুলো দেখে আসি। তো যেহেতু যাচ্ছে তো, এবং নানুর বাড়ির স্মৃতিগুলো মনে পড়তেছে। ছোটোকালের অনেক স্মৃতি আছে এখানে। আগে সাইকেল নিয়ে আমি এখানে অনেক দূরে গেছিলাম আগে। যেহেতু আগে সাইকেল স্ট্যান্ড করতাম, স্ট্যান্ড করার পর আমি এদিকে অনেক জায়গা যেতাম। এটা কিন্তু নতুন করছিল, এটা কিন্তু আমি আগে দেখি নাই। এখানে কিন্তু দেখেন অনেক ফুল গাছ আছে। আমাদের গন্তব্য হচ্ছে আমরা মহিষ দেখতে যাচ্ছি। যেহেতু আমার মামা চিনা, আমি এখানে চিনি না। তো এখানে কিন্তু উনি বলে বলছে, বলছে না এটা হারাম হবে কিন্তু, যেটা এটা আমাদের গাছ না। তো দেখতেছেন এখানে কিন্তু সামনে আমরা যাচ্ছি গরু, আর সামনে যেতে যাই তাই তো হচ্ছে মহিষ লালন পালন করতেছে। এখানে বিলের মধ্যে অনেক মহিষ আছে। তো যেই জায়গাটা আমরা দেখতেছি এখানে কিন্তু অনেক কাদার মধ্যে আমরা যদি শো পড়ছি, শোর মধ্যে অনেক সেফটির ব্যবস্থা করা আছে, অনেক সতর্কভাবে যাচ্ছে আর কি। তারপর আমার মামা বলতেছে তুমি সামনে যাই না, মহিষরা কিন্তু পাগলামি করলে তখন কিন্তু তুমি সামনে থাকতে পারবে না, তোমার ক্যামেরা নিয়ে দৌড়াতে হবে। মেবি এই ক্যামেরা নিয়ে দৌড়াতে হবে এই কথাটা বলো নাই, তো মেবি একটু দৌড়াদৌড়ি করতে হবে আর কি। তো এগুলো দেখতেছে মহিষ। এখানে আমরা দেখতেছি একটু দরদার করতেছি। মহিষের দাম এই যে দুইটা দেখতেছেন, এগুলো হচ্ছে 3,10,000 টাকার দাম দিয়েছে, যেগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেছেন। মহিষের দামটা কিন্তু এখন বেশি চলতেছে আর কি। তো দেখতেছেন মহিষ, জানা মতো মহিষের মাংস নাকি কোনো রোগ থাকে না, সহজ আমরা একটু জানাবেন। তো বিকজ আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের কোনো নানুর বাড়ির কোনো স্মৃতি থেকে থাকলে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কার কী স্মৃতি মনে পড়তেছে। এটা হচ্ছে আজকের আমার এই শেষ ভিডিও। আর নানুর বাড়ির মধ্যে আজকে সংক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করলাম। তো এটা হচ্ছে শিকারপুরের রাস্তায় দিক দিয়ে কিন্তু শিকারপুর যাওয়া যায়। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আস্তাগফিরুল্লাহ দিনাকা, আল্লাহ হাফেজ।